একমাত্র পৃথিবীর জমিনে একটাই জায়গা আল্লাহ তাআলা রেখেছেন, যেই জায়গায় প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সওয়াব লিখতে থাকে। আর সেই জায়গা হলো কি? মসজিদ। পৃথিবীর জমিনে একটাই জায়গা, যেই জায়গা থেকে বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তার স্মরণে অতি দ্রুত সাড়া দিতে বাধ্য হয়, সেটা হচ্ছে মসজিদ। পৃথিবীর জমিনে এমন একটাই জায়গা আছে, যে জায়গার মধ্যে যদি, যে জায়গার সাথে মানুষ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যদি সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলা তার বিনিময় জান্নাতের মধ্যে ভালা খানা নির্মাণ করেন, অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ একটি মসজিদ নির্মাণ করে, অথবা ওই নির্মাণাধীন মসজিদের কাজের সাথে সে অংশগ্রহণ করে, সেটা যদি আবু বকর এবং উমরের দানের মতনও হয়, আল্লাহ তাআলা তাদের দানের উসিলায় তাদের নাজাতের ব্যবস্থা করবে না শুধু, বরং তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন আসতে পারে যে হুজুর, জান্নাত তো এমনিতেই সুন্দর, জান্নাতে তো এমনিতেই নাজ নিয়ামতের শেষ নাই, জান্নাতে তো এমনিতেই সুখের কোনো শেষ নাই, যেখানে দুঃখের কোনো ছোঁয়াই নাই, সেখানে আবার ঘরের কি প্রয়োজন? ঠিক কিনা? সেখানে আবার ঘরের কি প্রয়োজন? মেসালান স্বরূপ বোঝার জন্য বলতেছি, আমরা দুনিয়ার জমিনে যে ঘর নির্মাণ করে থাকি, বাড়ি নির্মাণ করে থাকি, একটা বাড়ি মানুষ সাজায় কিভাবে? তার পছন্দের পুরা জিনিসটা সে তার বাড়িতে ফিটিং করে, ঠিক কিনা? কোন সাইডে কোন ফল গাছ লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে মাটি দিয়ে ভরাট করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়ির থাকার ঘর নির্মাণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়ির রান্নাঘর নির্মাণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়ির ওয়াশরুম বৃদ্ধি করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন সাইডে বাড়িতে একটা রেস্ট রুম করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেটা আমরা প্ল্যান অনুযায়ী করি, ঠিক কিনা? জান্নাতও ঠিক এমনি ভাবে একটা বাড়ির মতো। এই বাড়ির মধ্যেও আমরা আমাদের বিভিন্ন সময় বিশেষ কিছু ঘর নির্মাণ করে থাকি, রেস্ট রুম নির্মাণ করে থাকি। আমার বিল্ডিং এর ভিতরেও আমার পুরা ইউনিট, আমার পুরা যে প্লট আছে, সেই প্লটের মধ্যে একটি রুম থাকে, যে রুমটাকে আমি বেশি সুন্দর করে সাজাই, ঠিক কিনা? তো জান্নাতটা সুন্দরের নাজ নিয়ামত দ্বারা ভরপুর। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো মসজিদ নির্মাণ করে, আমি ওই জান্নাতের নাজ নিয়ামতের ভিতরেই আরো অধিক নাজ নিয়ামত বাড়ায়া দিয়া আমি ওই বান্দার জন্য আরো একটি ভালাখানা, অর্থাৎ আরো একটি ঘর নির্মাণ করি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কবুলিয়ত যে জিনিসগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে কি? মসজিদ। এই মসজিদে প্রবেশ করতে পারাটাই নিজের জন্য ভাগ্যের বিষয় মনে করতে হবে। 5 ওয়াক্ত নামাজের সময় চলে যায়, আমরা মসজিদে আসি না। নামাজের ওয়াক্তগুলোতে মসজিদ খালি থাকে, আমরা দোকানে বসে আড্ডা দেই। নামাজের ওয়াক্তগুলোতে আমরা মসজিদ খালি থাকে, আমরা রাস্তাঘাটে অহেতুক সময় নষ্ট করি। এটা আসলেই দুঃখজনক বিষয়। এই যে বর্তমানে ফসল কাটার সময় চলতেছে, কত সুন্দর সময় অতিবাহিত হয়েছে, ভরপুর জমিনের মধ্যে আল্লাহ তাআলা এবার ফসল দান করেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি ইমানি পরীক্ষা, যখনই সেই ফসল ঘরে উঠাবেন, তখনই আল্লাহ তাআলা বৃষ্টি বাদল দিয়ে আপনার ঈমানকে যাচাই করতেছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা দেখিও আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমত থেকে কি হয় না? নৈরাশ হয় না। আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে ফসল মাটি দিয়ে তোমাদেরকে আমি আনন্দে উৎফুল্লিত করেছি, আবার আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তোমাদের ঈমানি পরীক্ষাও নিতেছি। বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া মুমিনদের জন্য একটা কয়েদখানা, কষ্টদায়ক জায়গা। কি জায়গা? কষ্টদায়ক জায়গা। এখানে আপনি যদি আনন্দ পেতে চান, এখানে যদি আপনি সুখ পেতে চান, এখানে যদি আপনি আনন্দ ভোগ করতে চান, তাহলে বুঝবেন আপনি জান্নাতের আশা ছাড়িয়ে দিতে হবে। দুনিয়ার জমিনে মুসলমান যতই সুখে শান্তিতে থাকুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিনিময়ে যে সুখ, সেই সুখ দুনিয়াতে দিবে না। কথা কি বুঝাইতে পারছি? কারণ দুনিয়াতে সুখ করবে কারা? যারা আল্লাহকে অস্বীকার করে, কাফের, মুশরিক, নাসারা, ইহুদিরা। তাদের জন্য এই দুনিয়াই শেষ, চিরস্থায়ী। দুনিয়াতে তাদের জন্য শুধু কষ্ট আর কষ্ট। আর এই দুনিয়াতে সামান্য কষ্ট কাদের জন্য? মুসলমানদের জন্য। আর চিরস্থায়ী সুখ সেটা হচ্ছে জান্নাত, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করবে পরে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে ঈমানি পরীক্ষাগুলো করতেছেন, এইগুলোর জন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানিতে পড়ে যাইতেন, এরকম কোনো বিষয়ে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে যেতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেন। কি পড়তেন? সালাতুল হাজতের নামাজ পড়তেন। যখনই দেখতেন কোনো না কোনো পেরেশানি, কোনো না কোনো সমস্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতেছেন, আসতেছে, হইতেছে, সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। সালাতুল হাজত অর্থাৎ আপনার যেই সমস্যা, ওই সমস্যার জন্য 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের শেষে গিয়ে সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে সেই বিপদ থেকে, সেই বালা মুসিবত থেকে নাজাতের জন্য দোয়া করা। আছে আমাদের আমল? আছে? নাই নাই নাই। আমাদের ভিতরে এখন আর আমল নাই। আমাদের ভিতর আর এখন ইসলামের কোনো জিনিসই নাই। আমাদের ভিতর আছে এখন শুধু দুনিয়া আর দুনিয়া। হায় দুনিয়া! এই দুনিয়া মানুষকে কখনোই ভালো কিছু দেখায় না। এই দুনিয়া মানুষকে কখনোই ভালো কিছু দেখায় না। এই সালাতুল হাজতের নামাজ পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে এই সমস্যা থেকে রক্ষা করুন। আল্লাহ, আমি এই বিপদে পড়ে গিয়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ, আমি এই মুসিবতে পড়ে গিয়েছি, আপনি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করুন। আপনার সন্তান কথা শুনে না, সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। সন্তান, বাবা মা কথা শুনে না, সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করো। ভাই ভাইয়ের কথা শুনে না, সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করো। সমস্যা ঘর ছাড়ে না, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। এটাই শুধু আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আপনার রাসূল যেই সুন্নতের, যেই আমলের বিনিময় সকল সমস্যাগুলো আপনার কুদরতিভাবে নিরসন হইয়া যাইত, আমিও সেই রাসূলের অনুসরণ করে সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহ, আপনি আমার এই সমস্যাগুলো দূর করিয়া দেন। আল্লাহ, বৃষ্টির কারণে ফসল ঘরে আনতে পারতেছি না, বৃষ্টিটা থামাইয়া আপনি রোদ নামক রহমত আমাদের জন্য দান করেন। রহমত ঘর ছাড়িয়া চলিয়া গেছে যেদিন থেকে মানুষ মসজিদ ছাড়িয়া দুনিয়ামুখী হয়ে গেছে। রহমত, আল্লাহর রহমত ঘর ছাড়িয়া চলিয়া গেছে যেদিন থেকে মানুষ মসজিদ ছাড়িয়া দিছে, যেদিন থেকে মানুষ জিকির ছাড়িয়া দিছে, যেদিন থেকে মানুষ আল্লাহর ভয় ভীতি অন্তর থেকে দূর করে দিয়ে দুনিয়ার মুহাব্বত দিয়ে অন্তরকে ভরপুর করে ফেলছে, যেদিন থেকে মানুষ জান্নাতের আশা ছেড়ে দিয়ে দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে পড়ে গেছে, সেদিন থেকেই মুসলমানদের থেকে আল্লাহর রহমত উঠে গেছে। কি হয়ে গেছে?